ফাইনালি বন্ধুরা আজকে আমরা রোবলক্সের মধ্যে এই দাদুকে জ্বালাতন করবো, মানে বলতে গেলে দাদুর কাছ থেকে স্কিপ করে বেরিয়ে যাবো। আর গেমটার নাম হচ্ছে এসকেপ এভিল জ্ঞানপা। তো বন্ধুরা এখন আমাদের এখানে নর্মাল মোডে খেলবো। তবে এখানে দেখি দাদু শুয়ে রয়েছে, মানে দাঁত বার করে। তবে দেখো দাদুর পেটটা অনেকটাই বড় ছিল, তবে এখানে বেল্ট পড়েছিল। তো দাদুর পেটে চাপবো, দাদু পেটে চাপাবে। দাদু এখন পুরোপুরি মানে ঘোড়া বেঁচে ঘুমাচ্ছে বলতে গেলে। এখানে কি জাইলার মতো কিছু ছিল, বাট কেউ নাই এখানে। আর আমাদেরকে এখন দাদুর পিঠে চাপতে হবে, মানে পেটে চাপতে হবে। দেখি দাদুর পেটটা জ্বালা যায় নাকি। আরে দেখো দাদুর পেটের মধ্যে তুমি নুকাতে পারবে, দেখতে পাচ্ছ দাদুর পেটটা কতটা বড়। তো এখন দাদু যেহেতু এখানে ঘুমাচ্ছে ঘুমাক, তো আমি এখন এটা দিয়ে বেরিয়ে যাবো। আর এইটা দিয়ে গেলেই দাদু জেগে পড়ে, ঠিক আছে। দাদু জেগে পড়ে, চার পেছনে পেছনে আসছে। তো দাদুকে আমাকে, আরে এটার উপর দিয়ে গেলে মনে হচ্ছে বেশি যেতে পারছি না, পায়ের জোর কমে যাচ্ছে, বুঝতে পারছো, মানে এতটা স্লো হয়ে যাচ্ছে আমাদের ক্যারেক্টারে, মানে ছুটছেই না। এদিকে দেখি দাদু তো পেছনে লেগে পড়েছে। আরে ছোট ছোট ছোট, আরে এইটার উপর দিয়ে যাওয়া যাবে না, কারণ ভাই আমাদের ক্যারেক্টার স্লো হয়ে যাবে। আর এইটা দিয়ে গেলে আমরা ধরা পড়ে যাবো ইজিভাবে। তো এখানটা আমাকে ঝাঁ করে উঠে পড়তে পারলে দাদু আমাকে ধরতে পারবে না। দাদু আর আসে নেই, দেখো ঘুম পেয়ে গেছে দাদু, এখানে দাঁড়িয়ে পড়েছে, যেহেতু মনে হচ্ছে আর আসবেও না। এতটা বয়স হয়ে গেছে, বুঝতে পারছো, এতটা সিঁড়ি ভেঙে উঠতে কতটা কষ্ট হবে, বুঝতে পারছো। দাদুর কোমর ব্যথা হয়ে যাবে, তার জন্য আসতে চাইলো না দাদু। তো ছাড়ো দাদু, তুমি যাও ঘুমাকে যাও। আর এখান থেকে আমাকে এখন এইগুলোর উপর দিয়ে পার করে করে যেতে হবে। দেখি তার সাথে আমাদের দুটো র্যান্ডম প্লেয়ার এখানে এসেছে। তো ওইদিকে আমি পুরোগিরি দেখাচ্ছি, দেখো আমি ভাই এখানটা ইজিভাবে চলে যাবো, ওরা নিচে পড়ে যাচ্ছে। কিন্তু আমি ভাই প্রথমবারে একবারে এক চান্সে পুরোপুরি এখানটা স্কেপ করে বেরিয়ে যাবো, মানে এই জায়গাটা, কারণ আমার কাছে কোনো ব্যাপারই না। আর আমি ভাই ইউটিউবার যেহেতু, বুঝতে পারছো, গেমার যে কাজ দেখতে আছে ডেলি এরকম গেম খেলতে থাকে, স্কেপ করে বেড়াই, বুঝতে পারছো। তো এইগুলো কোনো ব্যাপার হলো? তো এখানটা হালকা করে চলে যাবে আর এইভাবেই মরে যাবে। এগুলো তো আমার পাল্লায় পড়লে এরকমই হয়, মানে আমার ফাঁদে কেউ পড়বে না ভাই, আমি এরকমভাবে ভাই খেলি, ঠিক আছে। তবে কিন্তু এখানটাই পার করে দেবো, কোনো ব্যাপার না। এই দেখো ভাই কত ফাস্ট পার করে দিলাম, মানে ইজি ব্যাপার ভাই। গেমার যে জিগার্তিক বলতে গেলে ভাই, গেমার যে জিগার্তিক ভাই, ইউটিউবার বলতে গেলো। কারণ তোমরা অনেকেই দেখে থাকবে আমাদের দা বাংলা গেমার, দা শখের গেমার, বা আমাদের কি বলবো, আমাদের নারিন্দা গেমার এবং গেমিং সুব্রতদা। তো এদের চারজনকে আমি তো বিশাল ফলো করি, আর আমাকে দেখে তারাও ফলো করে, মানে বুঝতে পারছো তো। আর এরকমভাবে মরে যায়, তার জন্য আমাকে ফলো করা বন্ধ করে দেয়। আর কি বলবো, আমি যেহেতু মরে যাচ্ছি বারবার, তার জন্য। আর আমি পুরোগিরি দেখাতে হবে আমাকে এখন। এখানটা পুরোগিরি বলতে গেলে আমাকে এখানটা বেরোতে হবে ঝাঁক করে, ঠিক আছে, মানে পুরোপুরি এখানটা না মরে পার করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা লাইক করো ফাটাফাটি এই খুশিতে ভাই, যেহেতু পার করেছি আমরা এখানটা। তো সাবস্ক্রাইব করো ভাই 5000। আর ভাই আজকের টার্গেট তোমাদের ভাই চ্যানেলের সাবস্ক্রাইবার তো 5000 দিয়েছি টার্গেট। আর বলতে গেলে এই ভিডিওটার মধ্যে লাইক থাকবে ভাই কিন্তু ভাই 10,000, ঠিক আছে ভাই। ফাইনালি করে দাও কিন্তু, ফটাফট করে যাও, করো যারা এখনো করো নিয়ে ভুলে যাবে কিন্তু ভাই, করে দাও তো করে দাও। আর এখানটা দেখো পুরো একটা সরু পাইপের মধ্যে দিয়ে যাবো। সামনে দেখি দাঁত বার করেছে, দুখানা ইঁদুরের মতো দাঁত বার করেছে আমাদের দাদু। আরে ভাই দাদু দাদু, তো দাদু এখন ভাই এখানে দাঁড়িয়ে আছে, মানে জোকার একটা দাদু, মানে কি বলবো, কোনো কাজের নেই ভাই, জাস্ট পুতুলের মতন দাঁড়িয়ে আছে স্ট্যাচু হিসেবে। তো এইখানটা কীভাবে বার করবো? আচ্ছা আমার মাথায় একটা আইডিয়া এসেছে, যে এই যে পাইপটা ঘুরে ঘুরে যাচ্ছে না, আমাকে মনে হচ্ছে শুধু জাস্ট পাইপটার উপর দাঁড়াতে হবে, আমাকে ঘুরিয়ে নিয়ে চলে যাবে ওই দিককে। তো ভাই চলে যাবো মনে হচ্ছে। তো দেখো কীভাবে যেতে হবে, আর এইভাবেই তোমরা মরে যাবে ভাই। এটা কী হলো, চিটিং ভাই, চিটিং করেছে আমার সাথে পুরো। নেক্সট আমরা আবারও চলে এসেছি, তবে কিন্তু এই পাইপের মধ্যে দিয়ে আমাকে জাম মেরে মেরে যেতে হবে, কোনো রকম অপেক্ষা করলে হবে না, কারণ এইটাই ভাবে পড়ে যাবো, তার জন্য আমি এটার মধ্যে ছুটবো, চলো। আর এখন এটার মধ্যে চলে যেতে হবে, কোনো রকম ভাই পার করতে হবে আমাকে, বা এটাই ছিল আমাকে মেন বিষয়। কিন্তু এই সামনের ব্যাপারটা অনেকটাই সহজ ছিল, কারণ এটা আমি ভাই খুবই ভালো পারি, কারণ যেহেতু আমাদেরকে এখান থেকে পুশ করছে পেছনের থেকে, আর আমাদেরকে ভাই খুব ইজিভাবে এটা পার করতে হবে, ঠিক আছে। কারণ ভাই এই ইয়েলো যে দাগগুলো দেখতে পাচ্ছি, ইয়েলো বর্ডারের পর তোমরা জাম্প মারবে, ঠিক আছে, মানে ইয়েলো বর্ডার টাচ হবে তোমাদের পাটা, তারপর তোমরা কোন থেকে জাম্প মারবে, তোমরা ইজিভাবে এটা পার করে যাবে। তবে এইখানটা খুবই সহজ ছিল, তোমরা দেখাচ্ছি, তোমাদেরকে দেখো। তো আচ্ছা কোনো ব্যাপার না, এটা চলে ওই সিম্পল ব্যাপার। আরে না ভাই এটা হার্ড ছিল এখানটা। তো এখানটা আমাকে দেখে যেতে হবে, কারণ এগুলোর মধ্যে ভাই টাচই করা চলবে না, ঠিক আছে, জাম মেরে যেতে হবে। তো আমি এখানে জাম মেরেই যাবো, কোনো ব্যাপার না। তো এটা একটু চলেই এসেছি। আরে ভাই এখানে রাস্তা কোন দিক দিয়ে যাবো ভাই, তো পুরোপুরি মাথা খারাপ হয়ে যাবে আমার। এবার কি কনফিউজ হয়ে গেছি আমি, যে রাস্তা খুঁজে পাচ্ছি না। তবে কিন্তু আমার মাথায় একটা আইডিয়া এলো, যে ভাই সামনে যে এই ঝাড়বাতি ল্যাম্প দেখতে পাচ্ছি, তো এই ল্যাম্পের মধ্যে যেতে হবে। আচ্ছা তো এটা দিয়ে পার করতে হবে নাকি, তো কোনো ব্যাপার না, চলো। তো এখান থেকে পার করবো, কিন্তু পড়ে গেলে পুরো নিচে পড়ে যাবো। নিচে দেখি দাদু বসে আছে চেয়ার নিয়ে। আরে দাদু ঘুম ভেঙে গেলো নাকি? আরে দাদু তুমি ঘুমাও, ডিস্টার্ব করে ফেলেছি, সরি। তো এখান থেকে আমাকে আবারও যেতে হবে, আর এখান থেকে আমাকে আস্তে আস্তে ভাই পার করতে হবে। তো দাঁড়াও তোমাদের প্রসেস দেখাচ্ছি, এইটা একটু তোমরা ঘুরিয়ে নেবে, অ্যাঙ্গেলটা ঘুরিয়ে নেবে, মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু হালকা করে রোটেট করে নেবে। তো এখান থেকে তোমরা পার করে চলে যেতে পারবে ইজিভাবে। আর এখানটাও পার করে যাবো, চল, আরেকটু, আর
ইয়া চলে এসেছি ফাইনালি এখানটাও। তো এখান থেকে কত রকম মোজা পরে রয়েছে, মোজা জামা এসব পরে আছে। তো এইগুলো আমাকে টাচ করা চলবে না ভাই, টাচ করলে তো কিছু রকম হতে পারে বিপদ। আমাদেরকে এইগুলোর মধ্যে কোনো রকম টাচ না করে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে। আর এইগুলোর মধ্যে দিয়ে ভাই আমাকে জাম মেরে মেরে যেতে হবে। সামনে দিকে একটা পাইপ দেখতে পেয়েছি, তবে পাইপটার মধ্যে দিয়ে আমাকে চলে যেতে হবে। এখানে নিচে থাকে আমাদের দাদু, যে দাদু ভাই খালি দাঁত বার করে খালি ঘুমায়, কোনো কমেন্ট নেই, কোনো কাজের নেই, খালি দিন রাত ঘুমায়। আর কি করবে, সোফা পেয়েছে তো তার জন্য ঘুমাচ্ছে। আর এখানে আমি এখন চুপচাপ চলে যাচ্ছি দাদুকে মানে চোখের ধুলো দিয়ে। ভাই চোখের ধুলো কেন ভাই, দাদু তো চোখ বুঝিয়ে রয়েছে। তো বাদ দাও, এখন দাদু ঘুমাক আর আমরা এখান দিয়ে পার করে চলে যাব এটাও, ঠিক আছে। তো এরপরে আমাদের আরও হার্ড মোড যেটা চলে এসেছে, ঠিক আছে, যেহেতু মানে ভেতরের দিকে চলে এসেছি। মানে বলতে গেলে এইখানটা দেখো তোমাদের শুধু মানে কালার দেখতে হচ্ছে, দেওয়ালের মধ্যে কালার রয়েছে এবং সাথে একটা সুইচ দেখতে পাচ্ছি। দাঁড়াও আমরা এই সুইচটা দাবাবো, দাঁড়াও। এই যে এখানে সুইচটা তোমাদের এখানে ক্লিক করবে, ঠিক আছে। তো ক্লিক করলে না এখানে একটা কারেন্ট তৈরি হবে, কারেন্টের সাহায্যে তোমাদের এখান থেকে মানে এইগুলো মানে কি বলবে, এগুলো একটা করে সিঁড়ির মতো তোমাদের ধাপ তৈরি হবে, যেগুলো দিয়ে তোমরা যেতে পারবে। তো এখানটা আরে আমি পড়ে গেলাম, আচ্ছা পড়ে গেছি তো কী হয়েছে, দেখো এখানে কত সুন্দর রিভারটা লাগছে, মানে জলের কালারটা দেখো ভাই, পার্পেল কালার ছিল। তবে কিন্তু এখান থেকে পার করতে হবে আস্তে আস্তে আমাকে। তো একবার তোমাদেরকে জলে পড়ে দেখিয়েছিলাম, তো এখান থেকে আমরা পার করে যাই। তো সামনে দেখি আমাদের জিপ লাইন বলে একটা লেখা আসছে, ইউজ জিপ লাইন। তো এটা ইউজ জিপ লাইন করার পর আমরা পুরোপুরি রোপের মধ্যে ধরে চলে আসি এখানে। আর এখানে লেজারের লাইট রয়েছে নাকি এগুলো, আচ্ছা বুঝতে পেরেছি। তো এইখানে আমাদের দেখছি গ্রিন আর পার্পেল কালারের লেজার লাইট রয়েছে, যেগুলোর মধ্যে আমাকে টাচ করা চলবে না। তো প্রথমবারই মনে হচ্ছে আমি পার করে যাব। চল চল চল, আরেকটা হবে, আরে চল চল লাস্টবার। আর ইয়ার ফাইনালি আমাকে আবারও লেজারটা পার করতে হবে আর খুবই সতর্কভাবে খেলতে হবে। মানে একবার ভাই আমি পুরোপুরি মরে গেছি লেজারের মানে কী বলো টাচ হওয়ার পর, তবে কিন্তু আমাকে এই ভারটা পার করে নিয়েছি পুরোপুরি। তো এরপর এখানে সামনে তো হচ্ছে 5খানা 4খানা পাটা রয়েছে, যে পাটাগুলো তোমরা নিয়ে যেতে পারবে রাস্তা করে করে। আর এখানে সুইচটা তোমাদের কাজ বলে দিচ্ছি, কোনো রকম এই পাটাগুলো যদি ভুলবশত তোমাদের নিয়ে বা সময় মানে এই হাত থেকে বা কোনো রকম মানে ভুলবশত পড়ে যায় নিচে, বা কোনো রকম তোমাদের কোনো কাজ যদি না হয়, তো এই দেখো দেখাচ্ছি তোমাদের সিম্পল ব্যাপার। তো এখান থেকে আমি রাখার পর তো এখান থেকে আমরা আবার রিসেট করে দেবো সুইচটা, দেখবে আমাদের পাটাটা এখানে চলে আসবে দেখো। তো এটা হচ্ছে মেন বিষয়, যদি তোমাদের নিচে পড়ে যায় তোমরা তো খুলতে পারবে না, তো এখান থেকে তোমরা সুইচ অপশন দিয়ে তোমরা নিতে পারবে। তো নেক্সট আমরা এখন তোমাদেরকে রাস্তাটা কীভাবে করে দেখাচ্ছি, দেখো তোমরা এইভাবে কীভাবে যাবে, ঠিক আছে, মানে একটা পাড়াতেই হয়ে যাবে। তো আমি এখান থেকে চলে যাবো, যাওয়ার পর আমাদেরকে আবারও ঘুরে নিয়ে নিতে হবে পাড়াটাকে। পাড়াটা দিয়ে আমাকে এখন রাস্তা করে করে যেতে হবে, মানে এতগুলো ধাপকে আমাকে পেরোতে হবে, বুঝতে পারছো তো। তো আমাকে ভালো করে রাখতে হবে, আরে আরে কোন দিকে যাচ্ছিস, তো ভালো করে রাখতে হবে। একটু সাইড কোনো দিয়ে রাখলে নিচে পড়ে যাবো, মানে সাথে পাটা তো পড়বে, সাথে আমিও পড়বো। আর আমাকে এখান থেকে পার করে যেতে হবে। দেখি সামনে কিন্তু একটা পাইপ ছিল, তবে কিন্তু সামনের দিকে আর একটা মানে আমাকে পাটাটা ইউজ করতে হবে, তার জন্য আমাকে হাতে করে নিয়ে যেতে হবে। এটা তো চলে যাবো আমি, কোনো ব্যাপার না, সামনেরটা আমাকে একটা দিতে হবে, যেহেতু এই রাস্তাটা করা নেই, তো আমাকে রাস্তা তৈরি করে নিতে হবে। এই তো আরে না না পাইপ পড়ে যাবে, এই রাস্তাটা হয়নি ঠিকভাবে, আর একটু আগাতে হবে। তো এই ছাড়লাম, আর এইটা দিয়ে আমাকে পার করে যেতে হবে। তো পুরোপুরি আমরা চলে এসেছি, পাটাটাকে আরেকবার নিয়ে নেবো জাস্ট তোমাকে দেখাবার জন্য, এর উপরে একবার রাখছি। তো এটা রাখার পর এরপর আমাদেরকে এই সামনে দেখতে হচ্ছে এই ধাপগুলো যে আমাকে বেরোতে হবে এখন পুরো উপরটা। আরে ভাই এটা অনেকটা উঁচু ছিল, এতটা উঁচুতে আমাকে যেতে হবে। তো দেখা যাক, পুরোপুরি এক চান্সে আমাকে যেতে হবে, ঠিক আছে, কোনো রকম পড়লে হবে না। তো এগুলো কোনো ব্যাপারও না আমার কাছে, যেহেতু ভাই আমি পুরো আছি ভাই, যে কার্তিক, ঠিক আছে, ইজি ব্যাপার, কোনো ব্যাপার না। তবে কিন্তু এখন আমি পুরোপুরি অনেকটাই চলে এসেছি, ঠিক আছে। দেখো উপরে যত আসছি দেখি সাইডে দেখি দেয়ালগুলো কালার রয়েছে, মানে কি বলবো বেগুনি কালার, যেটা আমাদের হালকা ব্লু পার্পেল এরকম একটা কালার ছিল, যেটা পিঙ্ক টাইপের মানে মিক্স কালার রয়েছে। তো ঠিকমতো কালারটা বুঝতেও পারছি না যে কী কালার, যদি কেউ জানা থাকো একটু কমেন্ট করে জানাবে। এখানে আসার পর দেখি আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, তো নিচে দিকে দেখি কী ছিল এটা, ভাই গরান ছিল নাকি, আর স্কেট গরান ছিল, যেটা আমার ভাই ছোটোবেলায় পার্কের কথা মনে পড়ে যাচ্ছে ভাই, ছোটোবেলায় এরকম কত না মস্তি করেছি তোমরাই বলো। তো কারা কারা করেছো অবশ্যই একটু জানাবে। আরে ভাই ওঠ রে, ওঠ ওঠ ওঠ, চলে এসেছি, হ্যাঁ এই তো করে। এখন আমরা সিঁড়ি দিয়ে চলে যাবো, আর সিঁড়ি দিকেই এখন যেহেতু আমাদের রাস্তা রয়েছে, আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে একটু দেখতে হবে আমাকে, ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, বুঝতেই পারছো তো। তো আমি এখন আতস কাজ নিয়ে পর্যবেক্ষণ করবো না, এখানে কুকিজ খেতে হবে। আর এই কুকিজটা খেলে কী হবে দেখি একটু, তো ভাই খেতে খেতে মরবে নাকি, আরে এতটা শক্তি বেড়ে যাবে, ও আচ্ছা আচ্ছা এবার বুঝেছি জিনিসটা কী জন্য দিয়েছে। তো আমাদেরকে এই কুকিজটা খাওয়ার পর আমাদের যে শরীরে এনার্জিটা হবে না, এই সামনের দিয়ে আরে কত বড় হয়ে গেছি ক্যারেক্টারটা। আর এইগুলো দিয়ে আমাকে জাম মেনে মেনে যেতে হবে, যেগুলো ভাই আমাদের কুকিজটার জন্য ভাই পারছি। যদি শক্তিটা ছিল ভাই বিস্কুটের মধ্যে, ভাই আমার মধ্যে কোনো শক্তি নেই, বুঝতে পারছো। তো আমরা এখন এখানেগুলো পার করে করে চলে যাব। তো এগুলো ইজি ব্যাপার ছিল, কোনো ব্যাপার না। দেখতে হচ্ছে কোনো রকম পড়েছি, দেখতে হচ্ছে ভাই পড়েছি কি, একবারও পড়িনি ভাই, দেখতে হচ্ছে পুরোপুরি আমরা পুরোপুরি পার করে চলে এসেছি। তো এরপর আমাদের ক্যারেক্টারটা ছোটো হয়ে গেল, দেখলে, মানে আলাদাই ব্যাপার, সব সিস্টেমটাই আলাদা। তো এখন আমরা এখানে চলে আসার পর দেখি এখানে জাম মারবো। আর এই পাটাটা কী ছিল, ভাঙা পাড়া মনে হচ্ছে, আরে আরে পড়ে যেতাম একটু গেলে। তো এই পাটার মধ্যে যাওয়াই চলবে না, তো আমাকে এখানে জাম মেরে যেতে হবে। তো জাম মেরে চলে আসি আর একটু, তো পুরোপুরি আমাদের চলে এসেছি। আর সামনে এরপর আমাদের
একটা বন্দুক পাবো, যেই বন্দুকটা মানে বলতে গেলে একটা মিসাইল বন্দুক থাকবে, আর এই বন্দুকটা নিয়ে আমাকে পুরোপুরি মারতে হবে আমাদের ওই গ্র্যান্ডপা দাদুকে, বুঝতে পারছো? মানে দাদু আসবে রোবট নিয়ে আর আমি থাকবো এই বন্দুক নিয়ে, মানে বুঝতে পারছো? আর সামনেগুলো কী পড়েছিল, কন্টেনার পড়েছিল অনেক, দেখি বালির সিমেন্টের মতো অনেক কিছু পড়েছিল যেগুলো ভাই, আরে নেওয়ার পর দেখি চলে এসেছে আমাদের দাদু এখন ভাই মাকড়সার মতো একটা কী সব রোবটের মতো গাড়ি নিয়ে। আরে আরে মারিস না জানো আমাকে। তো প্রথমবারে আমি ভাই এখন মানে পুরোপুরি একে মেরে দেবো, ঠিক আছে? লাস্টে কোনো রকম চান্স দেবো না ওকে ভাই মারার আমাকে। তো পুরোপুরি এখানটা আমি একটা ভাই পুরোপুরি বম্বে করে মারতে হবে। দেখি আমাদের নিচে দেখতে পাচ্ছ লাল রঙের একটা হেলথের মতো দেখাচ্ছে, যেটা মানে ওইটা পুরোপুরি শেষ করতে হবে, আর শেষ করতে পারলে মানে এই রোবট আর এবং দাদু মানে পুরোপুরি দুজনই মরে যাবে, আর এখান থেকে আমি বেরিয়ে যেতে পারবো। তো আমাকে ভাই কোনো রকম মারার চান্স দেওয়া চলবে না, দাদু মানে ধরতে পারলে আমাকে মেরে ফেলবে, কিন্তু ভাই ধরাই দেবো না। তো আরে কিছুটা আর হয়ে এসছে, আর দুটো তিনটে দাদু, ওয়েট ওয়েট ওয়েট, আর দুটো গুলি খাও তারপরে তুমি শেষ। পুরোপুরি দাদুকে শেষ করে দিয়েছি এখানে। তো ফাইনালি পুরোপুরি শেষ, দাদুর খেল খতম, পয়সা হজম মানে বন্দুকের। তো এখানে আমরা এখন বেরিয়ে যাব, চলো দেখি সামনের দিকে কে আছে। চলো আমাদের মনে হচ্ছে এরপরে গেমটা স্কিপ করতে পারবো, হ্যাঁ স্কিপ করে যাবো। দাদু দেখি এখানে এখনও গেটে কভার দিচ্ছে, মানে কী বলো গার্ড দিচ্ছে, মানে সিকিউরিটির মতো ঘুমাচ্ছে। দাদু বাই বাই টাটা। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দাদু সাবস্ক্রাইব করবে কিন্তু, ঠিক আছে গেমটা, ঠিক আছে? আরে দাদু আমার পেছনে লেগে পড়েছে, দেখতে হচ্ছে কোমরে হাত দিয়ে। আরে দাদু তোমার বয়স হয়েছে, এত ঢাল দিয়ে উঠো না, আরে তোমার লেগে যাবে, বুঝতে পারছো না কেন? কোমরে ব্যথা আছে তোমার এমনি, কেন পেছনে লেগেছো আমার বুঝতে পারি না। আর দাদু কোনো কথা না শুনে আমার পেছনেই আসছে। দেখি দাদু কি ধরে ফেলবে নাকি আমাকে? না দাদু দেখছি আর আসেনি, দাঁড়িয়ে পড়লো ওখানে। দাদুর বয়স হয়েছে, যাও দাদু রেস্ট করো আর সাবস্ক্রাইব করো, সবাইকে বলো যাও কোনো রকম আসো না তুমি, যাও, অনেক ডিস্টার্ব করেছি তোমাকে। আরে দাদুকে এখানে বলে দেওয়ার পর আমি এখন পুরোপুরি সামনে এই উপরে যে মানে কী বলবো একটা ক্যারেক্টার দেখতে হচ্ছে না, এই জলটা পেরোতে হবে এখন আমাকে, এই বড় সমুদ্রটা পেরোতে হবে। তো এই সমুদ্রটা ভাই পিঙ্ক কালারের ছিল, যেটা তোমাদেরকে বললাম পার্পেল কালারের। আরে দেখো সমুদ্রের মধ্যে ভাই যেতে আলাদাই মজা ভাই, তলিয়ে যাওয়ার মতো হচ্ছে, দেখো নিচে দিয়ে যাবো, দেখবে দেখো ডিপলি যাচ্ছি, আবার একটা ডিপলি যাচ্ছি, আবার জাম্পও মারতে পারবে, ঠিক আছে? মানে ডাইভ মারতে পারবে জলের মধ্যে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো টাইম মারছি। তো পুরোপুরি আমরা এখানে এটাও কভার করে নিই, মানে চলে এসেছি পার করে। আর দাদু এখন ওই ধারে মানে কী বলবো ঘর ফর পাহারা দেখছি, ও তো আমরা চলে এসেছি স্কেপ করে বেরিয়ে। আর এটার মধ্যে উপরে উঠতে পারলি আমাদের গেম স্কেপ করে ফেলতে পারবো, ঠিক আছে? আর এখানটা আমাকে এখন এইগুলো দিয়ে পার করে পুরোপুরি এই যে দেখতে পাচ্ছ আধখানা করে, মানে কি বলবো এগুলো কী করতে রেখেছে তো ডাউন করে বুঝতে পারি না। তো আমাদেরকে পুরোপুরি ছাদে উঠতে হবে, আর ছাদে একটা গেট পাবো, যেটা মানে ব্লু কালারের গেটটার মধ্যে চলে যেতে পারলি আমাদের আজকের গেম স্কেপ করে ফেলবো, ঠিক আছে? আর গেমটার নাম তোমাদেরকে বলেছিলাম স্কেপ ইভিল গ্র্যান্ডপা। আরে পুরোপুরি এখানে একটা বড় ক্যারেক্টার মানে আমার মতনই দাঁড়িয়েছে। আর ফাইনালি বন্ধুরা নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে যাবে। আজকে গেম প্লে এখানেই ছিল মোটামুটি, বাই স্কিপ করে চলে এসেছি পুরোপুরি।